প্রিয় আল্লাহ প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। মহাবিশ্বে আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি ন্যায়নীতির উপর সুপ্রতিষ্ঠিত রয়েছেন। এরশাদ হচ্ছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিস্তি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। মহান আল্লাহ নিজেই সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতারা ও জ্ঞানীগণ অনুরূপ সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ ন্যায় নীতির উপর সুপ্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহাশক্তিশালী ও মহাবিজ্ঞানী। সূরা আল ইমরান আয়াত নম্বর 18। বর্ণিত হাদিসটি তাফসিরে কিতাব তাফসিরে বাগবি দ্বিতীয় খণ্ডে 17 পৃষ্ঠায় ইমাম কালবি রহমতুল্লাহ হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সিরিয়া অঞ্চলে দুজন খ্রিস্টান ধর্মগুরু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করল। তারা যখন পবিত্র মদিনা শরীফে দেখতে পেল, তখন তাদের একজন অপরজনকে বলল, এ শহরকে তো ওই শহরই মতো দেখা যাচ্ছে যে শহরে শেষ নবীর আগমন ঘটবে। অতঃপর তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করল, তখন তাকে তারা তার গুণাবলীর মাধ্যমে চিনতে পারল। তারা প্রশ্ন করল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, হ্যাঁ। তারা পুনরায় প্রশ্ন করল, আপনি কি আহম্মদ? আপনি কি আহম্মদ? তিনি বলেন, আমি মুহাম্মদ এবং আমি আহম্মদ। সুবহানাল্লাহ। তারা বলল, আমরা একটি বিষয় আপনাকে প্রশ্ন করব। যদি আপনি বিষয়টি সম্পর্কে বলতে পারেন, তবে আমরা আপনার প্রতি ঈমান আনব এবং আপনাকে সত্য বলে বিশ্বাস করব। তিনি বললেন, প্রশ্ন করো। অতঃপর তারা বলল, আপনি আমাদেরকে বলে দিন, সুমহান আল্লাহ কিতাবে শ্রেষ্ঠ সাক্ষীর আয়াত কোনটি? তখন আল্লাহ অত্র আয়াত নাজিল করলেন। শুনে তারা দুজনেই ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। আয়াতটি হচ্ছে, মহান আল্লাহ নিজেই সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতা ও জ্ঞানীগণ অনুরূপ সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ ন্যায় নীতির উপর সুপ্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহা শক্তিশালী, মহাবিজ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে আল্লাহ নিজেই সাক্ষী দেন যে উনি ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আমরা ওনাকেই মানতে হবে, ওনাকেই বিশ্বাস করতে হবে। আকার রূপে উনি আছেন, উনি নিরাকার নয়, যিনি নিজেই সাক্ষী দিচ্ছেন মহাবিশ্বে আমি একমাত্র উপাস্য, আমি ছাড়া কোনো উপাস্য নেই। আলহামদুলিল্লাহ, আমরা শিখতে পারলাম। আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহর অনুগত্য হওয়ার।